হাসরের ময়দানে জাহান্নামে নেওয়ার জন্য শুধু এতটুকু যথেষ্ট, বেশি কিছু দরকার নাই, শুধু এতটুকু যথেষ্ট। আল্লাহ বলবেন যে তুই এটা জানতি যে হাঁটুর উপর কাপড় পরা, হাঁটুর উপরে কাপড় পরা হারাম, তারপরও তুই জানার পরও বুঝার পরও তারপরও তুই প্রকাশ্যভাবে এই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিলি, আমার অবাধ্য হয়েছিলি, গাড্ডা তেরা করে তারপর তুই আবার খেলতে গেছ। তারপরও ইমাম সাহেব তোকে বারবার বলল, তারপরও শুনলি না, বারবার সতর্ক করলো, শুনলি না, যা বান্দা যা যা, শেষ শেষ। তো দুনিয়ার রং তামাশা মুহূর্তের মধ্যে শেষ। তাহলে আমরা কি ভাই, যুবক ভাইয়েরা, আমরা কি কোনোদিন শর্ট প্যান্ট পরে আর কোনোদিন খেলবো? আরে খেলবেন, না খেললে শরীর ফিট থাকবে না। এখনকার জেনারেশন তো সব মোবাইলে মগ্ন, ফ্রি ফায়ার তো খেলতে খেলতে হাত পর্যন্ত শেষ। সুতরাং এগুলা বন্ধ, শরীর চর্চা করবেন, এতে নিষেধ নাই, তবে শরীয়ত পন্থায়, শরীয়ত পন্থায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই আউযু বিল্লাহর সম্পর্কে আমরা কিছু কথা শুনবো, তারপরে আমরা বিসমিল্লাহ শুনবো, তারপরে আমরা সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াত নিয়েই আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব যে এই আয়াতগুলোর মধ্যে, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিলেন, কি বার্তা দিলেন, কি সংবাদ আমাদেরকে দিলেন, কি দিক নিদর্শনা দিলেন, কি বুঝাইতে চাইলেন, এগুলা ইনশাআল্লাহ আমরা একটু খুলে খুলে বর্ণনা করার জন্য চেষ্টা করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন অসীম, কোরআনের ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ করে কোনোদিন শেষ করতে পারে নাই। পৃথিবীতে কত মুফাসসির আসলো, পৃথিবীতে কত বড় বড় আলেমরা আসলো, কত জ্ঞানী ব্যক্তিরা আসলো, এই কোরআনের তাফসির করার জন্য কত মানুষ চেষ্টা করলো, কিন্তু কোনো মুফাসসির আজও পর্যন্ত বলতে পারে নাই আমি যে কোরআনের যে ব্যাখ্যা লিখেছি, যে তাফসির লিখেছি, এই তাফসিরই শেষ, আর কোনো তাফসির লেখার প্রয়োজন নাই। আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই, কারণ এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন যেই কোরআনটা সর্বযুগের সাথেই সমানভাবে সম্পর্কিত। পৃথিবী যতই আপডেট হোক, যতই আধুনিক হোক, এই কোরআন ছাড়া পৃথিবী চলতে পারে না। মানুষ যত কিছুর সমস্যার মধ্যে পড়ুক, এই কোরআনের কাছে যখন মানুষ আসবে, তখন মানুষের সব সমস্যার সমাধান এই কোরআন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যত যা কিছুর প্রয়োজন, মানব জীবনের যা কিছুর প্রয়োজন, কিয়ামত পর্যন্ত যত সমস্যা মানুষের হবে, সব কিছুর সমাধান আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তো আজকে ইনশাআল্লাহ আমরা সেই কোরআনের শুরু করতে গেলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। আমরা জীবনে অনেক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েছি, শুনেছি, কিন্তু তার মর্ম কথা, তার ভিতরে কি কথাগুলো আছে, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কখন পড়তে হবে আমরা অধিকাংশ মানুষই জানি না। এজন্য আজকের এই আলোচনা থেকে ইনশাআল্লাহ আমরা এই আউযু বিল্লাহ সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা নেব যে এই আউযু বিল্লাহ মধ্যে আল্লাহ কি বলেছেন এবং এই আউযু বিল্লাহ কোন কোন জায়গার মধ্যে পড়তে হয়। তো আসুন প্রথমে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তার সরল অনুবাদ আমরা করি। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করতেছি, বিল্লাহি, আল্লাহর নিকট, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি, মিনাশ শাইতান, শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। কোন শয়তান? আর রজিম, যেই শয়তানকে বিতাড়িত করা হয়েছে। রজিম শব্দের অর্থ কি? বিতাড়িত করা, তাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া। কারণ আমরা জানি শয়তানের এক সময় অনেক মর্যাদা ছিল। শয়তান সে হচ্ছে জিনদের মধ্য থেকে, তাকে আল্লাহ মর্যাদা দিতে 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 এমন এক মর্যাদা আল্লাহ তাকে দিলেন যে ফেরেশতাদের সমপর্যায়ে নিয়ে গেলেন। কিন্তু সেখান থেকে যখন আল্লাহ ফেরেশতাদেরকে যখন বললেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা সকলে মিলে আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা করল। ফাসাজাদু ইল্লা
ইবলিস, শুধুমাত্র এই শয়তান ইবলিস সেজদা করল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ও শয়তান, তুমি কেন আদমকে সেজদা করো নাই? শয়তান সেদিন আল্লাহর সাথে যুক্তি দিছে, তর্ক দিছে। শয়তান বলে, ওগো আল্লাহ, আমি হচ্ছে আগুনের তৈরি, আমার কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী, আর আদম হচ্ছে মাটির তৈরি, মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া। আমি ঊর্ধ্বমুখী হয়ে আমার শক্তি বেশি, আমি কেন আদমকে সেজদা করব? আমি আদমকে সেজদা করতে পারবো না। সেদিন সমস্ত ফেরেশতারা সেজদা করলো আদমকে, কিন্তু ইবলিস সেজদা করলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু তুই আমার হুকুম মানস নাই, যেহেতু তুই আমার আদেশ মানুষ নাই, সুতরাং আজকে থেকে তুই মারদুদ, আজকে থেকে তুই রজিম, তোর আর এই জায়গার মধ্যে কোনো অবস্থান নাই, যা, তোর ঠিকানা আমি কোথায় করে দিলাম? জাহান্নামে করে দিলাম। এই থেকে রজিম হয়ে গেছে শয়তান, বিতাড়িত। তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কারণ শয়তান হচ্ছে আমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। গোপনে শয়তান যে ধোঁকা দিবে বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোনো জিনিসের বর্ণনা বাকি রাখেন নাই। শয়তান যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে ছাড়বে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের জন্য এই কোরআনুল কারীম দিলেন। আর এই কোরআনুল কারীমের মধ্যে শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান কোন পদ্ধতিতে আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করবে, শয়তান কিভাবে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা এই কোরআনের মধ্যে আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শয়তান সে তোমাদের গোপনীয় শত্রু না, বরং শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সে স্পষ্টভাবে তোমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে ভালো কাজে কি দেওয়া? ধোঁকা দেওয়া, ভালো কাজে প্রতারণা করা। যখনই আমরা কোনো একটা ভালো কাজ করতে যাই, শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, শয়তান মনের মধ্যে ধোঁকা দেয়, শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আমাদের সেই ভালো কাজটাকে শয়তান ধ্বংস করে দেয়। ওই ভালো কাজের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে দেয় না। মনটা চায় যে আমি গিয়ে নামাজটা আদায় করি, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিছে, আরে নামাজ পড়তে যাবি, এখন দরকার কি? এখন না, সামনের নামাজ থেকে যাস, আগামীকাল থেকে নামাজ ধরিস, আজকে তো প্যান্টটা ভালো না, আজকে তো তোমার এই সমস্যা ওই সমস্যা। শয়তান বিভিন্নভাবে মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, শয়তান মনের মধ্যে ধোঁকা দিতে থাকে। আর ওই ধোঁকার মধ্যে আমরা পড়ে আমরা আমাদের গন্তব্য ভুলে যাই, আমাদের রাস্তা আমরা হারিয়ে ফেলি। মুয়াজ্জিন যে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বারবার প্রত্যেক দিন ৫টা বার করে আমাদেরকে ডাকতেছে, কিন্তু একটা বার পর্যন্ত ওই মুয়াজ্জিনের ডাকের মধ্যে আমরা সাড়া দিতে সম্ভব হয় না। অসংখ্য মানুষ সমাজের আছে দৈনন্দিন ৫ বার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। বান্দাকে ডাকতে থাকে, কিন্তু বান্দা শোনার পরও এতগুলা মসজিদ চতুর্দিক থেকে আল্লাহর এই আওয়াজগুলা, আল্লাহর এই ঢাকগুলা বারবার কানের মধ্যে আসতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কিন্তু তারপরও আমাদের টনক নড়ে না, অন্তরে জাগে না যে আমাকে এখনই গিয়ে নামাজটা আদায় করতে হবে। কারণ ওই যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রাখছে, শয়তান যা আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতেছে, এই শয়তানের ধোঁকায় পড়ে আমি আমার সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনুল কারীমের মধ্যে শয়তান কিভাবে ধোঁকা দিবে, কোন কোন জায়গার মধ্যে ধোঁকা দিবে, কিভাবে শয়তান ধোঁকা দিবে, কিভাবে মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, খুযিল আফওয়া, ক্ষমার গুণ তোমরা অর্জন করো, মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া। একটা মানুষ আমার সাথে সে প্রতারণা করেছে, একটা মানুষ আমাকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, আমার জীবনটাকে সে একেবারেই ঝরাঝীর্ণ করে দিয়েছে, তারপর ওই মানুষটাকে যদি বান্দা তুমি যদি ক্ষমা করে দাও, খুযিল আফওয়া, সেই ক্ষমার গুণটাকে যদি তুমি অর্জন করো, ওয়া'মুর বিল উরফি, আর ভালো কাজের আদেশ করো মানুষকে, ভালো কাজের আদেশ। 3 নাম্বার, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যখন তুমি ভালো কাজের আদেশ যখন মানুষকে করতে যাইবা, তখন এমন কিছু সমাজের মানুষ আছে যেগুলা জাহেল, যেগুলা অজ্ঞ, তাদেরকে বুঝাইতে গেলে তারা তো কথা শুনেই না, বরং বলে যাও যাও যাও, তুমি আমার কাছে আইসো না, তোমার চেহারাটাও আর কোনোদিন দেখতে চাই না, তোমার কাজ তুমি গোপনে গিয়ে করো, আমাদের সামনে কোনো সময় আইসো না। শয়তান এভাবে তার কিছু অনুসারী সমাজের মধ্যে তৈরি করে দিয়েছে। ওই মানুষগুলা কোনোদিন ভালো কাজ হোক এটা কোনোদিন চায় না। শয়তান কোনোদিন চায় না যে সমাজের মানুষ ভালো হোক। এজন্য কিছু মানুষকে শয়তান এমনভাবে ধোঁকা দিছে যে শয়তান আর ওই এলাকার মধ্যে আসতে হয় না, ওই মানুষগুলা এখন শয়তানের রূপ ধারণ করে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি ক্ষমার গুণ অর্জন করো, যদি তুমি ভালো কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যদি তুমি মূর্খ মানুষদের থেকে যখন তুমি এড়িয়ে থাকবে, তখন দেখবে শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে। তোমাকে একটা মানুষ সারাটা জীবন কষ্ট দিল, এখন তোমার মনটা চাইছে যে ওই মানুষটাকে আমি মাফ করে দেব, ওই মানুষটাকে আমি ক্ষমা করে দেব, তার সাথে আমার আর কোনো বিরোধ থাকবে না, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকবে না, তার সাথে কোনো প্রতিহিংসা থাকবে না, সেটা রাজনৈতিকভাবে হোক, সেটা যেভাবেই হোক না কেন, সামাজিকভাবে হোক না কেন, ওই মানুষটার সাথে আমার কোনো দ্বন্দ্ব থাকবে না। সে আমার প্রতি যতই জুলুম করুক না কেন, আমি তাকে নিঃশর্তে মাফ করে দিলাম, তাকে আমি ক্ষমা করে দিলাম। মনের মধ্যে যখন এই চিন্তা যখন জাগবে, তখন শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা জাগাইবে, আরে কি কস, সে তো তোরে এতটা দিন ধরে জ্বালাইছে, বিগত 15টা বছর ধরে তোরে জ্বালাইয়া জ্বালাইয়া খাইছে, এখন তুই কিভাবে তাকে মাফ করে দিবি? হ্যাঁ, সে এত কষ্ট তোমাকে দিছে, এখন তুমি কিভাবে মাফ করে দিবে? শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, শয়তান মনের মধ্যে ধোঁকা দিতে থাকে। একটা সময় দেখা যায় ওই মানুষটা আবার তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তখন বলে না না, তাকে আমি মাফ করতে পারবো না, বরং সুযোগ পাইলে আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। ক্ষমার গুণটা সে অর্জন করতে পারে না, কারণ শয়তান তার মনের মধ্যে কি করছে? ওয়াসওয়াসা জাগাইছে, ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যখন মনের মধ্যে বুঝবা যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ভালো কাজের প্রতি উৎসাহ দিচ্ছে না, বরং মন্দ কাজের প্রতি উৎসাহিত দিচ্ছে, তখনই তুমি ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। যখনই মনের মধ্যে ওয়াসওয়াসা জাগবে, যখনই খারাপ কাজের চিন্তা আসবে, ভালো কাজের চিন্তা আসবে না, তখন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করবে। তখনই আল্লাহকে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই মনের মধ্যে জাগবে খারাপ কাজের কোনো কথা, যখনই মন খারাপ কাজের জন্য উৎসাহিত হবে, তখনই সাথে সাথে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে দেখবেন মনের মধ্যে যে ক্ষোভটা ছিল, যে রাগটা ছিল, অটোমেটিকলি কি হয়ে যাবে? দূর। তাহলে এই আউযু বিল্লাহ 1 নাম্বার
যখনই আমরা মনের মধ্যে কি আসবে, রাগ আসবে, গোসা আসবে, কারো প্রতি হিংসা আসবে, তখনই সাথে সাথে আমরা কি করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি ঝগড়া করতেছিলেন। এক ব্যক্তি একটা বলে, ওই ব্যক্তি আরো জোরে বলে। আমাদের ঝগড়াগুলো যেভাবে হয়, হ্যাঁ এটা করছে, এক কেউ কি নাই সার দেওয়ার না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা যাহাবা আনহু মা ইয়াজিদু, যদি ওই ব্যক্তিরা যদি এই বাক্যটা যদি বলতো, তার মনের মধ্যে যে গোসা আছে, তার মনের মধ্যে যে রাগ আছে, ওই রাগটা চলে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, সেই বাক্যটা কি বাক্য, যেটা বললে রাগ চলে যায়, যেটা বললে গুসা চলে যায়, যেটা বললে মনের মধ্যে যে হিংসা আছে সেটা চলে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সেই বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঝগড়া লাগছে, কন্ট্রোল করা যাচ্ছে না, মনে হয় যে এখন ফাইটিং শুরু হয়ে যাবে, এতক্ষণ তো কথার তর্কাতর্কি চলছে, এখন আর কথাই হবে না, তারপর হাতাহাতি, তারপর লাঠিটারি সব। যখনই মনে হবে যে অন্যদিকে মোড় নিচ্ছে, তখনই সাথে সাথে আমাদের কি আমল করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে এক নাম্বার আমরা পাইলাম যে যখনই আমাদের কি আসবে, রাগ আসবে, গোসা আসবে, কোনো হিংসা আসবে, সাথে সাথে আমরা কি করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। দেখবেন অটোমেটিকলি রাগ গোসা আল্লাহ এমনি দূর করে দিয়েছে। দুই নাম্বার, আউযু বিল্লাহ আমরা কখন পড়ব, যখন আমরা টয়লেটে যাই। কোথায় বলেন না, কোথায়? বাথরুমে যখন যাই, ওয়াশরুমে যখন যাই, তখন আমরা পড়ব। আমাদের তো একটা দোয়াই আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সবাই বলেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, কি আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু বিকা, আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিনাল খুবুসি, যে খবিস কতগুলা যে শয়তান আছে, ওয়াল খাবাইস, কতগুলা খবিস নারী শয়তান আছে, এগুলা যখন আমরা ওয়াশরুমে যাই, যখন আমরা বাথরুমে যাই, যখন আমাদের নিত্য প্রয়োজনে যখন কাজ সারতে যখন আমরা বাথরুমে যাই, তখন শয়তান আমাদের লজ্জাস্থানকে নিয়ে খেলা করে। কি করে? খেলা করে। শয়তান তখন খেলা করতে থাকে। একটা সময় এমন দেখা যায় যে খেলা করতে করতে হয়তো যৌন উত্তেজনার সৃষ্টি করে দেয়। এজন্য যখনই আমরা আমাদের ওয়াশরুমে যাব, যখনই আমাদের টয়লেটে যাব, এই দোয়াটা পড়তে আমরা কি করব না, কখনো ভুল করব না, একদম মনে করে। কারণ যত খারাপ জায়গা আছে, যত নাপাক জায়গা আছে, ওই জায়গার মধ্যে কে থাকে? শয়তান থাকে। ওই ঘরের মধ্যে কে থাকে? শয়তান থাকে। দেখবেন যেই ঘরটা পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, যেই ঘরের মধ্যে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, নিয়মিত আমল করা হয়, ওই ঘরের মধ্যে শয়তানের তেমন কি নাই, প্রভাব নাই। কারণ ওই ঘরের মধ্যে নাপাকি নাই। ঘরের মধ্যে সব সময় সতর্ক থাকবেন যে ঘরের মধ্যে যেন কি না থাকে, নাপাক না থাকে। বিশেষ করে আমাদের যাদের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে না, যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো তো প্রস্রাব করে, পায়খানা করে, অনেক মারা আছে কি করে, এগুলাকে আস্তে আস্তে জমায়, বালতির মধ্যে জমাইয়া যখন এক বালতি যখন হয়, তখন তারপরে কি করে, এগুলাকে ধুইতে নিয়ে যায়। কিন্তু উচিত হচ্ছে যখন যেটা ময়লা হয়েছে, যখন প্রস্রাব করছে, পায়খানা করছে, সাথে সাথে এটাকে পরিষ্কার করে নেওয়া। কারণ পরিষ্কার না করলে এই নাপাকটা আমার ঘরের মধ্যে থেকে যাচ্ছে, আর নাপাক যদি থেকে যায় তখন শয়তান সেখানে কি করবে, বাসা বাঁধবে। আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যাদের আমাদের গোসল ফরজ হয়, বিভিন্ন কারণেই আমাদের যাদের গোসল ফরজ হয়, অনেকে তো এমন আছে যেই রাত্রিতে গোসল ফরজ হয় এদিন আর ফজরও পড়ে না। কি করে না? ফজরও পড়ে না। লুঙ্গি যেহেতু বসছে বইরেই থাক, দিনের বেলা গিয়ে এখন রাত্রেবেলা গোসল করতে গেলে মানুষ কি মনে করবে, শরম লাগবে, ঘরের মধ্যে বউ আছে, জি আছে, বাচ্চা আছে, কেমন
না থাক ঘুমাইয়ে থাকি, কোনো রকমে সকালবেলা উঠা গোসল করবো। এই যে একটা অভ্যাস, এটাকে অভ্যাস না, এটা হচ্ছে বদ অভ্যাস। কি বদ অভ্যাস? কারণ যখন একটা মানুষ যখন নাপাক, তখন তার কাছে কি আসে না? রহমতের ফেরেশতা আসে না। তখন তার কাছে কি আসে না? রহমতের ফেরেশতা আসে না। এখন আমি যে সারাটা রাত্র এভাবে কাটাই দিলাম, তো সারাটা রাত্র গেল, আল্লাহর কোনো রহমতের ফেরেশতা আমার প্রতি কি করে নাই? কোনো রহমত বর্ষণ করে নাই। সুতরাং যখনই মনে হবে যে আমার গোসল ফরজ হয়ে গেছে, সাথে সাথে কি করে নেওয়া? গোসলটা আদায় করে পাক পবিত্র হয়ে নেওয়া। কারণ পাক পবিত্র না হলে কার আক্রমণ করার সম্ভাবনা আছে? শয়তানের আক্রমণ করার সম্ভাবনা আছে। এজন্য আমরা এগুলা থেকে বেঁচে থাকব। 2 নাম্বার গেল। 3 নাম্বার, রাতের বেলা যদি কুকুর গেউ গেউ করতে থাকে, কুকুরের আওয়াজ অনেকে অনেক ভয় পায়। আবার অনেক কুকুরগুলো আছে, কয়েকদিন আগে আমাদের পদুয়ার মধ্যে একটা কুকুরে কয়টা মানুষের বলে কামড়াইছে। তো অনেক সময় কুকুরগুলা হিংস্র হয়ে যায়। এজন্য যখনই কুকুরের কোনো ভয় থাকবে, তখনই সাথে সাথে কি করবে? কুকুর থেকে আশ্রয় প্রার্থনা করবে। কুকুর থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামিআতুম নুবাহাল কিলাবি ওয়া নাহিকাল হুমুরি বিল লাইলি, যখন রাতের বেলা কুকুরের আওয়াজ শুনতে পাও, যখন গাদার আওয়াজ কিন্তু বিশ্রী আওয়াজ, যদি আমরা গাদার আওয়াজ না এখানে শুনি না, গাদার আওয়াজ এবং কুকুরের আওয়াজ যখন তোমরা শুনতে পাবা, তখন ফাতাআউযু বিল্লাহ, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আমরা শয়তানের কাছ থেকে আশ্রয় চাইব, তখন আল্লাহ কি করবেন? আমাদেরকে আশ্রয় দিবেন। কারণ শয়তানের অনেক অনুসারী আছে পৃথিবীতে। কি আছে? শয়তানের অনেক অনুসারী আছে। শয়তান তার শয়তানি কার্যকলাপ সুন্দরভাবে চালাইতেছে, আর সেগুলাকে আমরা সুন্দর করে করে গ্রহণ করতেছি। এই আল্লাহ রাব্বুল আলামিন মারদুদ করে দিলেন, রজিম করে দিলেন। তখন শয়তান আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি চ্যালেঞ্জ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগাউইয়ান্নাহুম আজমাইন। শয়তানকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার থেকে যখন বিতাড়িত করে দিলেন, যখন শয়তানকে তাড়িয়ে দিলেন, মারদুদ করে দিলেন, তখন শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ দিলেন। শয়তান আল্লাহকে বললেন, বিমা আগওয়াইতানি, ও আল্লাহ, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, আপনি যেহেতু আমাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাই দিয়েছেন, তাহলে আপনি শুনে রাখেন, যেই আদমের জন্য আমাকে আপনি বিতাড়িত করে দিলেন, যেই আদমের জন্য আপনি আমাকে মারদুদ করে দিলেন, ওই আদমকে আমি কি করব শোনেন, লাউযাইনান্না লাহুম ফিল আরদি, দুনিয়ার জীবনটা আমি ওই মানুষের জন্য চাকচিক্যময় করে দেব। দুনিয়ার মানুষের জন্য আমি দুনিয়াটাকে সুশোভিত করে দিব। দুনিয়ার মানুষের জন্য দুনিয়াটাকে আমি আকর্ষণীয় করে দেব। দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার প্রতি আমি এমন প্রবল আগ্রহ সৃষ্টি করে দেব যে মানুষ ভুলেই যাবে তার একটা পরকাল আছে, তার যে দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আরেকটা জীবন যে শুরু হবে, মানুষ ভুলে যাবে। দুনিয়ার প্রতি মানুষ এমনভাবে মগ্ন হয়ে যাবে, দুনিয়ার সৌন্দর্যের প্রতি, দুনিয়ার টাকা পয়সার প্রতি, দুনিয়ার অর্থকরীর প্রতি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার রং দন যা আছে সবগুলার পিছনে মানুষ এমনভাবে ঝুঁকে যাবে যে মানুষ তার পরকালকে পর্যন্ত ভুলে যাবে। এই কাজটা কে করবে? আল্লাহ বলেন, আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে শয়তান। শয়তান বলেন, লাউযাইনান্না লাহুম ফিল আরদি, দুনিয়ার মানুষের জন্য আমি দুনিয়াটাকে সাজিয়ে দেব, দুনিয়াটাকে সুশোভিত করে দেব। তখন দুনিয়ার পিছে মানুষ এমনভাবে মগ্ন হয়ে যাবে, তখন তার আর পরকালের কথা মনে থাকবে না। তখন আর পরকালের কথা মনে থাকবে না। দুনিয়া দুনিয়া, এটা করতে হবে, সেটা করতে হবে, বাড়ির রংটা এটা আছে, এটাকে পরিবর্তন করে আরেকটা করতে হবে, এই ডিজাইনটা এখানে করতে হবে। দুনিয়ার যত সাজ সজ্জা আছে, শয়তান বলেন, লাউযাইনান্না লাহুম, আমি অবশ্যই তাদের জন্য এটাকে সুসজ্জিত করব। করে কি করব? তারপর বলেন,
ওয়ালা উগাউইয়ান্নাহুম, এই সুসজ্জিত করে আমি তাদেরকে পথভ্রষ্ট করে দেব। কি করব? পথভ্রষ্ট করবে। কে বলতেছে? শয়তান। কার কাছে? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে গুমরা করছেন, আপনি তো আমাকে জাহান্নামী বানাই দিছেন, সুতরাং আপনি শুনেন, যেই আদমের জন্য আপনি আমাকে গুমরা করে দিলেন, যেই আদমের জন্য আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, সেই আদমের যত সন্তান পৃথিবীতে আসবে তাদের জন্য দুনিয়াটাকে আমি চাকচিক্যময় করে দেব, আর তাদেরকে আমি পথভ্রষ্ট করে দিব, ধোঁকা দেব। ধোঁকাটা কিভাবে দিবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, শয়তান আল্লাহকে বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, তাহলে আপনি শুনে রাখেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার মানুষগুলা যেই রাস্তায় চলবে, এই রাস্তা চললে বান্দা জান্নাতে যেতে পারবে। মানুষ এই রাস্তায় চলতেছে, শয়তান বলেন লাআকউদান্না লাহুম, আমি অবশ্যই ওই রাস্তার মধ্যে বসে থাকব। লাআকউদান্না লাহুম, লামে তাকিদ বা নুনে তাকিদ, আরবি ব্যাকরণে একদম দুইটা তাকিদ দিয়ে অবশ্যই অবশ্যই কোনো কথা যখন আমরা বলি একটু গুরুত্ব দিয়া, আমি অবশ্যই অবশ্যই কাজটা করব, তখন কি থাকে? কথার মধ্যে একটা জোর থাকে, শক্তি থাকে। শয়তান ঠিক এরকম একটা জোর দেয়া বলতেছে যে লাআকউদান্না লাহুম, আমি অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো। কোথায়? সিরাতাকাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার যে একটা পথ আছে, যে এই পথে চললে বান্দা জান্নাতে যাবে, সেই জান্নাতের রাস্তার মধ্যে আমি বসে থাকবো। তারপর কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, ওই রাস্তার মধ্যে বসে বসে আমি সামনের দিক থেকে মানুষকে ধোঁকা দিতে থাকবো, মানুষকে আমি প্রতারণা দিতে থাকবো, মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকবো। মসজিদে আসতে ছিল নামাজের জন্য, মনটা ঘুরাই দিছে, মসজিদের সামনে থেকে ওইদিকে চলে গেছে, শেষ। মিন বাইনি আইদিহিম, আমি মানুষের সামনের দিক থেকে মানুষকে ধোঁকা দেব। ওয়া মিন খালফিহিম, আমি মানুষের পিছন দিক থেকে তাকে ধোঁকা দেব, তাকে আমি বিভিন্ন প্ররোচনা দেব। ওয়া আন আইমানিহিম, মানুষের ডান দিক থেকে আমি তাকে ধোঁকা দেব। ওয়া আন শামাইলিহিম, মানুষের বাম দিক থেকে আমি তাকে ধোঁকা দেব। শয়তান সর্বশেষ আল্লাহকে বলে, আল্লাহ আর কোন সাইড বাকি আছে? সামনে পিছনে ডানে বামে সর্বদিক থেকে আমি তোমার বান্দাগুলাকে আমি পথভ্রষ্ট করব। তারপরে শয়তান বলেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনার বান্দাগুলার মধ্য থেকে আপনি তেমন কোনো শুকরগুজার বান্দা পাবেন না, তেমন কোনো বান্দা পাবেন না যারা আপনার হুকুম মানে, যারা আপনার আদেশগুলা মানে, তেমন কোনো বান্দা আপনি পাবেন না। এখন সেই শয়তানের যে চ্যালেঞ্জ আমাদেরকে দিছে, এই চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে গেছি কিনা? আরে বুঝছেননি? শয়তান যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিল যে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চতুর্দিক থেকে আমি বান্দাকে ধোঁকা দেব। ধোঁকা দিয়ে কি করব? তাকে জান্নাতের রাস্তা থেকে সরাই দিব। নামাজ পড়লে বান্দা কোথায় যাবে? বলেন না, নামাজ পড়লে বান্দা কোথায় যাবে? জান্নাতে যাবে। সুতরাং সেই জান্নাতের পথ থেকে বান্দাকে এখন সরাই দিছে। না 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 না, নামাজ আর লাগবে না, নামাজ আর লাগবে না। যে কাজগুলো আছে, এই যে একটু আগে আমাদের এলাকার সব ফুলাফান সেখানে খেলছে, খেলাধুলা নিষেধ না, শরীর চর্চা করতে হবে, ফিট থাকতে হবে, সমস্যা নাই। কিন্তু মেন সমস্যা হচ্ছে যখন ফরজ পরিত্যাগ করা হয়। কি পরিত্যাগ? ফরজ পরিত্যাগ করা হয়। একটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা এটা অবশ্যই অবশ্যই ফরজ। যদি কেউ হাঁটুর সামান্য পরিমাণ উপরেও যদি কাপড় পরে, সে প্রকাশ্যে কবিরা গুনায় লিপ্ত, সে ফাসেক, সরাসরি আল্লাহর ভাষায় সে কি? ফাসেক। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা খেলাধুলা করতেছি ভালো কথা, কিন্তু সেই খেলাধুলার মধ্যে আমরা হারাম কাজগুলাকে ঢুকাইয়ে দিতেছি। ঠিক বললে হবে না তো, এই ট্রেডিশনাল চেঞ্জ করতে হবে, পদ্ধতি পাল্টাইতে হবে। খেলাধুলা করেন ভালো কথা, 3 কোয়ার্টার পরে করেন,
সমস্যা নাই তো, 3/4 পরেন, হাঁটুটা অন্তত ডাকেন। আরও দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের সমাজের এমন এমন পোলাপাইন বার হইছে যে প্যান্ট নিচে পড়তে পড়তে নিচিন্তা পিছনে রাস্তা দেখা যায়। এমন অবস্থা, বসলে পিছন দিয়ে গেঞ্জি যে উপরের দিকে উঠছে, এখন পিছন দিয়ে নিচে সব দেখা যায়। এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? বলেন না, সভ্য মানুষের কাজ হতে পারে? একটা সভ্য মানুষের কাজ হচ্ছে সে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে থাকবে, ইসলামের রঙে রঙিন হয়ে। কিন্তু আমরা কি করতেছি এখন? ওই বিধর্মীদের কালচারগুলা এমনভাবে আমাদের সমাজের মধ্যে এখন প্রচলন করতেছি যে সব ভুলে গেছি। আর এখন তো এমন এমন প্যান্ট বার করছে যে আপনি হাজার চেষ্টা করলো ওই নাভি পর্যন্ত আনতে পারবেন না। মানে প্যান্টটার হাইটটাই করছে এতটুক, আপনি যতই টানেন ওই অর্ধেকে আসবে। এখন নাভির নিচের যে পশমগুলা আছে, এই পশমগুলা কিন্তু লজ্জাস্থানের অন্তর্ভুক্ত, লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। কিন্তু খামখেয়ালি করা, মানে বেখেয়ালিভাবে এই হারাম কাজগুলা সমাজের মধ্যে করতেছে। আর এই হারাম কাজগুলা যখন করে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করতে 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 অন্তরের মধ্যে যে একটা কলব যে আছে, কলবটা নষ্ট হয়ে যায়, পচে যায়। তখন আর ভালো কাজ ভালো লাগে না। তখন এই নামাজ রোজা কী জন্য ভালো লাগে না? ওই যে হারাম করতে করতে কী হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে। এখন এই অন্তরকে কি করতে হবে? নতুন করে আবার সাজাইতে হবে। এভাবে চললে তো হবে না। এই দিন কয়দিন চালাইবেন? আর এখন শরীরে শক্তি আছে, এই জন্য সারাদিন খেলার মধ্যে পড়ে থাকতে পারেন। কিন্তু একটা সময় আসবেন, ওই যে এখন যে মুরব্বী আসছে, এই জায়গাটা হাইটা আসতে ওনার কত কষ্ট হয়েছে, এই জায়গার হাইটা আসতে। আর আপনারা তো একটা শট দিলে বল কই যায়? হ্যাঁ, কারণ কি? শরীরে কি আছে? এখন এনার্জি আছে, পাওয়ার আছে। সুতরাং পাওয়ার কিন্তু সব সময় থাকবে না। সুতরাং অন্তত হারাম কাজগুলা থেকে ভাই বেঁচে থাকেন। কোনোদিন হাঁটুর ওপরে কাপড় পরার জন্য কোনোদিন চেষ্টা করিয়েন না। হাসরের ময়দানে জাহান্নামে নেওয়ার জন্য শুধু এতটুকু যথেষ্ট, বেশি কিছু দরকার নাই, শুধু এতটুকু যথেষ্ট। আল্লাহ বলবেন যে তুই এটা জানতি যে হাঁটুর উপর কাপড় পরা, হাঁটুর উপরে কাপড় পরা হারাম, তারপরও তুই জানার পরও বুঝার পরও তারপরও তুই প্রকাশ্যভাবে এই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছিলি, আমার অবাধ্য হয়েছিলি, গাড্ডা তেরা করে তারপর তুই আবার খেলতে গেছ। তারপরও ইমাম সাহেব তোকে বারবার বললো, তারপরও শুনলি না, বারবার সতর্ক করলো, শুনলি না, যা বান্দা যা যা, শেষ। শেষ তো দুনিয়ার রং তামাশা মুহূর্তের মধ্যে শেষ। তাহলে আমরা কি ভাই, যুবক ভাইয়েরা, আমরা কি কোনোদিন শর্ট প্যান্ট পরে আর কোনোদিন খেলবো? আরে খেলবেন, না খেললে শরীর ফিট থাকবে না। এখনকার জেনারেশন তো সব মোবাইলে মগ্ন, ফ্রি ফায়ার তো খেলতে খেলতে হাত পর্যন্ত শেষ। সুতরাং এগুলা বন্ধ, শরীর চর্চা করবেন, এতে নিষেধ নাই, তবে শরীয়ত পন্থায়, শরীয়ত পন্থায়।